গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। যে যেখানে আছো, আমি চন্দানী আবার চলে এসেছি নতুন একটা ব্লগের সঙ্গে। এখন আমরা চা খেতে বসেছিলাম, চা খাওয়া হয়ে গেছে, তাই একটু বসলাম জাস্ট, তাই মর্নিংটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তারপরে একটু পর থেকে দেখাতে থাকবো কি করছি। চলো আজকে সারাদিন আমার সাথে থেকো, আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। যে দিদি ভাই এসছে, এই দেখো দেখা যাচ্ছে। তোমরা কেমন আছো? আমাদের সকালের যাত্রা শুরু। এই যে দেখো চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, এই যে বিস্কুটের কৌটো রয়েছে। এখন শুরু হবে আমাদের ট্রেন জার্নি। তো চলো দেখতে থাকো। পুচুরা সেইখানে শুয়ে আছে, দেখতে পাবে। এই দেখো খাটে গায়ে চাপা দিয়ে শুয়ে আছে পুচুরা। এই দেখো আজকে ঠাকুরের বাসন টাসন সব মাজা হয়ে গেছে, সব ঝকঝকে করে মেজে টেজে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই দিকে দেখো কাল দাদার কাজ ছিল, সেই এসব ব্যাগপত্র এখনও কিচ্ছু গোছানো হয়নি। এগুলো রাত্রিও হয় না। ওই ঘরে কালকে বললাম না ইঁদুরে কেটে দিচ্ছে, এখন আর ওই ঘরে রাখা যাবে না। কোথায় রাখবো আবার ব্যবস্থা করতে হবে, জানো তো। আর চলো দেখাই এইবারে তোমাদেরকে কেমনটা ভিমড়ি খাবে। দেখো দাঁড়াও দেখাই। এই দেখো রোজকার ব্যাপার আমার, এই যে এত বাসন পড়েছে আজকে। কালকে লোক এসেছে, তারপর দাদা কাজে গেছিল, আসার পরে খাবার করে দিয়েছিলাম, সব বাসন একসাথে ফেলেছি। রাত্রিরে না আর মাজা হয়নি, কেন অন্যান্য অনেক কাজ ছিল। তো চলো এগুলো সেরে নিই। আর একটা জিনিস দেখাই, দাঁড়াও তোমাদেরকে। কালকে না আমি একটু ক্ষীর বানিয়েছিলাম, এই দেখো দেখছো, দুধ জাল দিয়ে ক্ষীর বানিয়েছিলাম। দাদা আসার পরে খাবারটা করে দিয়েছিলাম, আর এইটুকুনি বেঁচেছে, এটাকে রেখে দিয়েছি, আজকে কাজে লাগাবো। চলো ফিরে আসি আবার কিছুক্ষণ বাদে। ও বাবা, এই দেখো আমি এখন যাচ্ছি বাজারে। কেন বলো তো, আমার কথা বলেছিল যে বাজারটা করে দেবে। আমি ওকে বললাম যে না, তোমার আজকে অনেক কাজ আছে, একটা দিন মানে ফাঁকা আছে কাজের থেকে, তো সেই জন্য চুল দাড়িটা সবার আগে কাটতে হবে। চুলটা অনেক বড় বড় হয়ে গেছে। আমি বললাম তুমি চুলটা কেটে নাও, আজ আবার রোববার, সেলুনে গেলে না প্রচুর ভিড় হয়, জানোই তো তোমরা। তো সেই জন্য আমি বললাম তুমি চুলটা কেটে আসো, আর আমি এদিকে বাজারটা করে আসি। আর দিদিভাই অলরেডি রান্না বসিয়েই দিয়েছে, টিফিন হবে বাড়িতে। একটা লোক থাকলে, ওরা আবার গ্রামের লোক তো, ওরা আবার ওইসব টোস্ট, তারপরে রুটি তরকারি এসব খেতে চান। ওরা একটু মুড়ি হলে আর চপ হলে ওরা খুব ভালো খায়। তো সেই জন্যে আজকে বলেছি দিদিভাইকে রাঙালু দিয়ে মটর ডাল সিদ্ধ আর কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে ওরা মুড়ি খেতে খুব ভালোবাসে। তা দিদিভাই ওই টিফিনটা ডালটা বসাচ্ছে, আর আমি চললাম বাজারে। তিনজনে ভাগ করে নিলে কাজটা কী হয়, সুবিধাও হয়, তাড়াতাড়িও হয়। তো চলো ঘুরে আসি বাজার থেকে, আবার দেখা হবে পরে। এই দেখো চিকেন আনলাম। আসলে কি বলতো, যে দাদা এসছে না, সেই দাদার বাড়িতে, গ্রামের দিকে বাড়িতে, ওরা না এখনও সেই একই চল রয়ে গেছে, যাদের বাড়িতে গ্রামের দিকে মুরগির মাংস ঢোকে না। ওরা বাড়িতে পাঁঠার মাংস খায়, কিন্তু মুরগির মাংস খায় না। তো সেই জন্যে এখানে আসলেই ওনাকে আমি একটু মুরগির মাংস রান্না করে খাওয়াই। দেখো বললাম না তোমাদের যে দাদা যাবে ওষুধ আনতে, সেইটাও যাওয়ার সময় পেল না। দেখছো এখন সেই বাজে প্রায় 8টায়, এখন আমাকেই যেতে হচ্ছে ওষুধ আনতে। তো আমি এখন যাচ্ছি ওষুধ আনতে। চলো আবার দেখা হবে। এই জন্যই তোমাদের দেখালাম যে কি কাজ বাবা, দেখতে পাচ্ছ সকাল থেকে যেন দম ফেলার সময় পাই না।